ক্যাপ্টেন রিয়াদ আহমেদ এবং জুরি থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী সহ এই মাঠে কিন্তু আজকে কাজ করছেন এবং সকাল থেকে কিন্তু প্রশাসন কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি যে একটু আগেই কিন্তু সেনাবাহিনী এখানে জুরিতে এসে অবস্থান করেছেন এবং উপজেলা প্রশাসনের সাথে কিন্তু বৈঠকের পর কিন্তু এই মুহূর্তে এই যে অভিযানিক দল কিন্তু জুরি চৌমুনিতে অবস্থান করছে। সেই খবর কিন্তু সরাসরি সিলেট বিডি নিউজ 24 লাইভের আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা জানি যে এই করোনা ভাইরাস কিন্তু বর্তমানে মারাত্মক আকার ধারণ করছে। বিশেষ করে মৌলভীবাজার জেলায় প্রতিদিনই 41% বা 42% আক্রান্ত হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে জুরি উপজেলায় প্রতিদিনই 6 থেকে 7 জন করে করোনা আক্রান্ত রোগী বাড়ছে। বিশেষ করে গত সর্বশেষ তথ্য অনুযায়ী যে গত 27 তারিখ আমরা কিন্তু সরাসরি একটি রিপোর্ট করেছিলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সমরজিৎ সিংহ কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন যে 29 তারিখ পর্যন্ত 38 জন আক্রান্ত ছিলেন এবং সেখানে কিন্তু তারা পর্যাপ্ত তাদের ব্যবস্থা রেখেছেন এবং তাদের প্রস্তুতি কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন। এবং আপনারা জানেন যে সমগ্র দেশব্যাপী কঠোর লকডাউনে কিন্তু এই যে সমগ্র দেশে যখন করোনার রোগী বাড়ছে সেই মুহূর্তে কিন্তু আপনারা জানেন যে সরকার এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমানোর জন্য কিন্তু এই সরকার কঠোর লকডাউন ঘোষণা করছে। সেই লোকে কিন্তু প্রশাসন কাজ করে যাচ্ছে, যেটি আমরা আপনাদের আগেই বলেছিলাম এবং এখনও দেখতে পাচ্ছি যে জুরিতে এই প্রশাসনের তৎপরতা পর্যবেক্ষণ করার জন্য কিন্তু এখানে মিডিয়া কর্মীরাও উপস্থিত এখানে হাজির হয়েছেন। বিশেষ করে যে প্রথম আলো জুরি প্রতিনিধি কল্যাণ কুসুম চম্পু এবং দৈনিক ইত্তেফাকের কামরুল ইসলাম নুমান ভাইও কিন্তু এখানে আছেন। আমরা কিন্তু একত্রিত হয়ে কিন্তু এই সংবাদটি কভার করছি এবং আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে দূর হতে না হতেই কিন্তু সেখানে এই যে প্রশাসনের তৎপরতা আমরা লক্ষ্য করতে পেরেছি এবং সকাল থেকে আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি যে এখানে যেই প্রশাসনের তৎপরতা কিন্তু চোখে পড়ার মতো ছিল এবং বর্তমানে সেনাবাহিনী সহ কিন্তু বর্তমানে মাঠে কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ গর্বিত যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে মাঠে তৎপর রয়েছেন এবং এর পাশাপাশি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন কর্তা ব্যক্তিরা কিন্তু এখানে রয়েছেন এবং যে জিনিসটি আমরা সকাল থেকে বলছিলাম যে একটি জিনিস আপনাদেরকে বলছিলাম যে এখানে যে গাড়িটি আসছে সেই গাড়িটি কিন্তু এই প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আটকে দেওয়া হচ্ছে এবং যাদেরকে এখানে আটকানো হচ্ছে এবং তারা তাদের প্রয়োজনীয় কিন্তু যদি যে জন্য বেরিয়েছেন সেই বিষয়টি যদি প্রশাসনকে বোঝাতে পারছে তখনই কিন্তু তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে এবং বিশেষ করে যারা একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে নিম্ন আয়ের যারা রয়েছে রিক্সা শ্রমিক তাদেরকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হচ্ছে না, বরং যেসব রিক্সা যে চালক যারা রয়েছেন তাদেরকে যারা মাস্ক পরিধান করেননি তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সেখানে মাস্ক দেওয়া হচ্ছে এবং আমরা যতদূর জেনেছি আমরা একটু যদি আমরা প্রশাসনের বক্তব্য কিন্তু ইতিমধ্যে নিয়েছি যে উপজেলা নির্বাহী অফিসার সুনিয়া সুলতান আমাদেরকে কিন্তু জানিয়েছেন যে এই কঠোর লকডাউন বাস্তবায়নে তারা অবশ্যই কঠোরভাবে কাজ করে যাবেন এবং যে উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসনের কিন্তু কাজ করে যাবেন। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সেনাবাহিনীর যে জুরিতে যিনি এসেছেন ক্যাপ্টেন রিয়াদ হাসান কিন্তু এখানে রয়েছেন এবং অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী আর উপজেলা নির্বাহী অফিসার সুনিয়া সুলতানা রয়েছেন। এখন একটি হোটেল পর্যবেক্ষণ করার জন্য কিন্তু তারা যাচ্ছেন, সেই বিষয়টি আমরা আপনাদেরকে দেখাচ্ছি।
সিলেট বিডি নিউজের পর্দায় এই যে দোকানে দোকানে গিয়ে কিন্তু উপজেলা নির্বাহী অফিসার নির্দেশনা সম্পর্কে বলছেন এবং ইউএনওদের সাথে রয়েছেন ইউএনওদের সিএ আমাদের বিনয় ভাই সহ উপজেলা প্রশাসন কিন্তু কাজ করছে, পাশাপাশি যদি যে আনসার সদস্যরা আছে আনসার সদস্যরা এখানে কাজ করছে, মানে অর্থাৎ হোটেলে যে নির্দেশনা রয়েছে হোটেলে ভিতরে বসে খেপার না হচ্ছে কিনা সেটা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে দেখা হচ্ছে এবং তাদেরকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যাতে ভিতরে যাতে লোক বসে যাতে না খায় সেই বিষয়টা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হচ্ছে। যে বিষয়টি অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে যেটি নিশ্চিত করা হয়েছে যে এখানে হোটেলের ভিতরে বসে কেউ খাচ্ছেন কিনা সেই বিষয়টি নিশ্চিত করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যে জিনিসটা এখন হয়তো আমরা দেখতে পাচ্ছি যে চমুনায় কিন্তু যে অভিযানিক দল রয়েছে সেই অভিযানিক দল কিন্তু এখন হয়তো নিউ মার্কেটের দিকে যাবে। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও এখানে রয়েছেন এবং তারা পিছনে যাবে তারা গেল। তো আমরা দেখতে পাচ্ছি যে দর্শক যারা সিলেট বিডি নিউজ 24 লাইভের সাথে এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন তারা দেখতে পাচ্ছেন যে প্রশাসনের যে প্রথমে রয়েছেন ওসি মহোদয়ের গাড়ি এবং পরবর্তীতে রয়েছেন ইউএনও সুনিয়া সুলতানের গাড়ি এবং সেনাবাহিনীর ক্যাপ্টেন রিয়াদ হাসানের কিন্তু গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এবং এর পাশাপাশি সেনাবাহিনীর আরেকটি টহল টিম কিন্তু এখানে কাজ করছে। আমরা যতদূর জেনেছি যে এই মুহূর্তে এই দলটি কিন্তু নিউ মার্কেটে অবস্থান করবেন। আমরা নিউ মার্কেটে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে এই সকাল থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর টহল টিম কিন্তু এই মুহূর্তে রয়েছেন। আমাদের অভিযানিক যে জুড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে অভিযানিক দল রয়েছে সেই দলের পক্ষ থেকে আমরা আসলে এই টহল টিমের সাথে আপনাদেরকে নিয়ে যেতে চাই, আমাদের সাথেই থাকুন। যে সমগ্র দেশব্যাপী কঠোর লকডাউনে কিন্তু এই যে সমগ্র দেশে যখন করোনার রোগী বাড়ছে সেই মুহূর্তে কিন্তু আপনারা জানেন যে সরকার এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমানোর জন্য কিন্তু সরকার কঠোর লকডাউন ঘোষণা করছে। সেই লোকে কিন্তু প্রশাসন কাজ করে যাচ্ছে, যেটি আমরা আপনাদের আগেই বলেছিলাম এবং এখানেও দেখতে পাচ্ছি যে জুড়িতে এই প্রশাসনের তৎপরতা পর্যবেক্ষণ করার জন্য কিন্তু এখানে মিডিয়া কর্মীরাও প্রস্তুত এখানে হাজির হয়েছেন। বিশেষ করে যে প্রথম আলো জুড়ি প্রতিনিধি কল্যাণ কৃষ্ণ চম্পু এবং দৈনিক ইত্তেফাকের কামরুল ইসলাম নোমান ভাইও কিন্তু এখানে আছেন। আমরা কিন্তু একত্রিত হয়ে কিন্তু এই সংবাদটি কভার করছি এবং আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে ভোর হতে না হতেই কিন্তু সেখানে এই যে প্রশাসনের তৎপরতা আমরা লক্ষ্য করতে পেরেছি এবং সকাল থেকে আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি যে এখানে যেই প্রশাসনের তৎপরতা কিন্তু চোখে পড়ার মতো ছিল এবং বর্তমানে সেনাবাহিনী সহ কিন্তু বর্তমানে মাঠে কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ গর্বিত যে সেনাবাহিনী সেই সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে মাঠে তৎপর রয়েছেন এবং এর পাশাপাশি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন কর্তা ব্যক্তিরা কিন্তু এখানে রয়েছেন এবং যে জিনিসটি আমরা সকাল থেকে বলছিলাম যে একটি জিনিস আপনাদেরকে বলছিলাম যে এখানে যে গাড়িটি আসছে সেই গাড়িটি কিন্তু এই প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আটকে দেওয়া হচ্ছে এবং যাদেরকে এখানে আটকানো হচ্ছে এবং তারা তাদের প্রয়োজনীয় কিন্তু যদি যে জন্য বেরিয়েছেন সেই বিষয়টি যদি প্রশাসনকে বোঝাতে পারছে তখনই কিন্তু তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে
এবং বিশেষ করে যারা একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে নিম্ন আয়ের যারা রয়েছে রিক্সা শ্রমিক তাদেরকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হচ্ছে না, বরং যেসব রিক্সা যে চালক যারা রয়েছেন তাদেরকে যারা মাস্ক পরিধান করেননি তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সেখানে মাস্ক দেওয়া হচ্ছে। এবং আমরা যতদূর জেনেছি, আমরা একটু যদি আমরা প্রশাসনের বক্তব্য কিন্তু ইতিমধ্যে নিয়েছি, যে উপজেলা নির্বাহী অফিসার সুনিয়া সুলতান আমাদেরকে কিন্তু জানিয়েছেন যে এই কঠোর লকডাউন বাস্তবায়নে তারা অবশ্যই কঠোরভাবে কাজ করে যাবেন এবং যে উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসনের কিন্তু কাজ করে যাবেন। বারবার শ্রমিকদের উপর আঘাত আসছে, এই দেশে বারবার শ্রমিক মানুষের উপর আঘাত আসছে। এই করোনা সময়ে সবকিছু বন্ধ রেখে